আমার এই ভাইটার জীবনটা হচ্ছে অন্যরকম। তার ছোটবেলা থেকে খুব খুব কষ্টে কষ্টে গেছে। বাবা নাই, মা থেকেও মা নাই। অনেক লাঞ্ছনা, অনেক অপমানের অপমান পেয়ে সে বড় হয়েছে। ওর জীবনটা ছিল অনেক কষ্ট। একেবারেই রক্তের না হলেও কিন্তু আমাদের চলাফেরা সব কিছু ছিল রক্তের মতো। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে, ততক্ষণ পর্যন্ত আমি এই ভাইটাকে সাপোর্ট করে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আবারও চলে আসলো আপনাদের এই ভাই এতিম ভাই নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমার পাশে যে ভাইটিকে দেখতেছেন। তো তার নাম হচ্ছে তরিক সরকার। তো আমরা ছোটবেলা একসাথে বড় হয়েছি। তো আমি তো আমার নানুর বাড়িতে থাকি, আর হচ্ছে আমার যে মায়ের বাড়ি সেখানেও আমি যাই, প্রায় সময় থাকি, ঠিক আছে। তো আসলে ছোটবেলা এমন একটা সময় ছিল যে আমি 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 আসলে কোনো জায়গায় আসানোর মতো আমার কোনো জায়গা ছিল না আসলে। সবাই আমাকে দেখতে পারতো না। আর এখন বর্তমানে আমি মনে করেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি, চলে। তো আমার পাশে যে তরিক সরকার, সে আমার সাথে একসাথে বড় হয়েছে। আমাদের অনেক স্মৃতি জড়ে আছে আমাদের লাইফে। তো তরিকুল, আমার ছোটবেলার স্মৃতিগুলা কি? আমার আমার ব্যাপারে তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা কি বলবো, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমাদের শৈশবকাল একসাথে বড় হয়েছি আমরা শৈশবকাল থেকে। তো আমাদের খেলাধুলা বলেন, মাছ ধরা বলেন, খেতে খামারে কাজ বলেন, আমরা সবাই একসাথে খেলছি, একসাথে কাজ করছি, একসাথে মাছ ধরছি। ছোটবেলাটা একসাথে কাটছি। তো আমার এই ভাইটার জীবনটা হচ্ছে অন্যরকম। তার ছোটবেলা থেকে খুব খুব কষ্টে কষ্টে গেছে। বাবা নাই, মা থেকেও মা নাই। তো অনেক লাঞ্ছনা, অনেক অপমানের ইয়া অপমান পেয়ে সে বড় হয়েছে। তো সে কিন্তু চেষ্টা করতেছে তার নিজের পায়ে খাড়ানোর জন্য। দেখা যাচ্ছে তার মতো অনেক ছেলেমেয়েরা এই রাস্তাঘাটে এখানে সেখানে নেশা করছে, স্টেশনে পড়ে আছে নেশা করছে, কেউ বা ভিক্ষা করতেছে, কিন্তু সে কিন্তু এই কাজটা করে নাই। সে চেষ্টা করতেছে তার নিজের পায়ে খাড়ানোর জন্য। সে মিডিয়াতেও পাওয়া গেছে। তো দোয়া করি সেই মিডিয়াতে যত পাওয়া গেছে, আল্লাহ যত তাকে ভবিষ্যতে আরো বড় কিছু একটা করার তৌফিক দান করে। আমরাও তাকে সাপোর্ট করব। তো আমাদের ছোটবেলাটা কিন্তু ছিল অনেক মজার। মজার ছিল, আমাদের মজার ছিল, কিন্তু ওর জীবনটা ছিল অনেক কষ্টের। ওই কষ্টের জীবন পাড়ি দিয়ে বড় হয়েছে, এতটুকু হয়েছে। তো ওর আপন মামাতো ভাই সাব্বির, আমরা তিনজনে কিন্তু একসাথে খেলতাম, একসাথে ইয়ে করতাম। তো আমরা একেবারেই রক্তের না হলেও কিন্তু আমাদের চলাফেরা সব কিছু ছিল রক্তের মতো। কখনো ভাবতাম না সে আমার পর। আমি তাদেরকে রক্ত ভাবতাম, তারাও আমাকে রক্ত ভাবতো। কখনো পর ভাবি নাই, আজও রক্তে ভাবতেছি। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে, ততক্ষণ পর্যন্ত আমি এই ভাইটাকে সাপোর্ট করে যাব, এবং তাকে আমার রক্তের মানুষ হিসাবে আমি আমার বুকে জায়গা দেব। তো আমি যতটুকু পারবো, আমি যদি সামনের দিকে কোনো ভালো কিছু করতে পারি, যতটুকু পারবো আমি ভাইটাকে সহযোগিতা করব, এবং ভাইটাকে বেশি বেশি করে সাপোর্ট করব। তো আমি দোয়া করি, ভাইটা মিডিয়াতে পাড়া দিয়েছে, আল্লাহ যাতে তাকে ভবিষ্যতে বড় একটা কিছু করার তৌফিক দান করে। এর পাশাপাশি গাড়ি ড্রাইভিং করতেছে, আল্লাহ যাতে সুন্দরভাবে, কোনো দুর্ঘটনা যাতে না হয়, সুন্দরভাবে গাড়ি চালানোর সেই তৌফিক দান করে। ভাইটার জন্য দোয়া রাখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।